নমস্কার, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাতে সুন্দর লাগছে, আবার রেডি হলে আরো কত সুন্দর লাগবে তোকে। সঞ্জয়কে নিয়ে যাবে ওখানে। তোমরা তো রেডি হচ্ছ, ও গিয়ে জামাটা পরে আসুক না। ব্লগটা কালকে যেখানে এন্ড করেছিলাম, রাস্তায় ননদের বাড়িতে আসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য সন্ধ্যাবেলায়, তো সেখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখানে মোটামুটি আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর থেকে নিজেকে যে কতবার দেখলাম তার ঠিক নেই। দেখো একটু কন্ডিশনটা সাজগোজের পরে এরকম অবস্থা। আচ্ছা ওই জায়গাটা পড়তে যাই, যেটা পড়ি দে না, চোকারের মতো আর নেই। ওই স্টোনেরটা যাবে না সমাধি, ওইটার সাথে না, স্টোনের সঙ্গে তুমি ওই গোল্ডেনটা কেন যাবে? পুরোটা স্টোনের পরলে ভালো লাগে। তুমি চোকার পরবে, আমাকে যাচ্ছে দেবো। হ্যাঁ দিচ্ছে দিচ্ছে আমি। এটা মিষ্টি ছোট মাসিমণির বাড়ি, দুই মেয়ে, তারপরে মেজো মাসিমণি, ওর মেজো মাসিমণির মেয়ে, আমি সবাই মিলে এখানে রেডি মোটামুটি হয়ে গেছি। এখন এরপরে বেরোবো। এখান থেকে এখন রেডি হয়ে বেরোনো হচ্ছে। আর এই যে আমাদের টোটো, এখন যাবো বিয়ে বাড়িতে। আর এই ম্যাডামেরও রেডি হয়ে যাবে। ম্যাডাম সবাইকে হাই। আলো থাই মামুনি নাম, খুব ভালো মেয়েটা। পৌঁছে গেছি এখন এবারে অঙ্গন বিয়ে বাড়িতে। আসলে ওরা একটা টোটো মানে রেখেই ছিল সারাদিন আমাদের সবাইকে দেওয়া আসা নিয়ে আসা করবে বলে। এসে দেখছি এখানে জামাই মশাই এসে গেছেন, মানে বর মশাই এসে গেছেন। বললাম না 4টের সময় বর মশাইকে আসতেই হবে, 4টা থেকে লগ্ন। কিন্তু এদের আবার বাসি বিয়ে আছে, মানে এখন পুরো বিয়েটা হবে না, সিঁদুরদান গুলো এখন হবে না, ওগুলো ভোর 4টে-5টার সময় হবে। বরের নাম হচ্ছে জয়ন্ত, ভুলে গেছি জয়ন্ত না জয়দীপ, এই দুটোর মধ্যে আমি কনফিউশনে পড়ে গেছি। সরি, আমাকে ক্ষমা করবেন, আমি ঠিকঠাক বলতে পারলাম না। তবে সবাই জয় বলে বলে ডাকছিল, আমিও জয় বলেই ডাকছিলাম, তো জয়ই ধরে রাখুন ছেলের নাম। এই বরকে আগেই রেখেছি, ওদের লাভ ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ। এই আমাদের যে অনুষ্ঠান করে যে বিয়ে বাড়িটা হচ্ছে এর 2-1 মাস আগেই হয়ে গিয়েছিল। এখন অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ছেলের ফ্যামিলি বলুন বা ছেলে খুবই ভালো, ভীষণই ভালো ফ্যামিলি। বিয়ের সময় কি ভালো লাগে, যতই বল ও বান্ধবীরা একটু করে মুখটা ঘোরাও না গো। বিয়ের একটা মহিমা আছে না, সেটা কি ভালো লাগে। তখন সাথে তো তুমি ব্যাপারই হ্যাঁ ওখানে বর এখন বসে গেছে, ওই মণ্ডপে বসে কিছু একটা রিচুয়াল আছে, মন্ত্রফন্ত্র পড়া। আর এখানে কনেকেও রেডি করা হয়ে গেছে। তো কনের একটুখানি ছবি তুলছে আর কি, যিনি রেডি করলেন উনি, মানে মেকআপ ম্যান বলবো না, ওম্যান। আর এটা হচ্ছে মিষ্টি দিদি, আমি আগেই আপনাদের দেখিয়েছি। আর এখানেতে হ্যাঁ, এখানে রন এসেছিল, রনের বউ এসেছিল, আমি বলতে ভুলে গেছি, আমার যা ননদ সবাই এই বাড়িতে এসেছিল। তারপরে এখানে আমি এসেছি, এখন ওদের সন্ধ্যাবেলায় যেটা স্টার্টার বলুন বা টিফিনে বলুন, ফুচকা স্টল বসিয়েছিল, তারপরে এখানে কফি স্টল বসিয়েছিল, তারপরে এখানে দই বড়া স্টল বসিয়েছিল। তো আমি এখন একটুখানি দই বড়া খাচ্ছি, খেয়ে। আর হ্যাঁ, ওই ভিতর দিকটা করে না, আমি ঠিক দেখাতে পারছি কি জানি না, হ্যাঁ এই যে এখন পরিষ্কার হয়েছে, এখানটা করে কিন্তু ওদের মানে খাওয়া দাওয়া ব্যবস্থাটা ওই দিকটা করে হয়েছে। যেখানটা বিয়ে বাড়িটা হচ্ছে তার পিছন দিক সাইডটা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো চলুন এখানে দই বড়া খেয়ে নিই, তারপরে এখন আবার বিয়েতে কনসেন্ট্রেট করা যাবে। এখানে এবারে বরযাত্রী সব ঢুকছে একে একে। বরমশাই তো বললাম অনেক আগেই এসে গিয়েছিল, যেহেতু 4টের মধ্যে আসতে হবে, তো বরমশাইকে অনেক আগে নিতে চলে গিয়েছিল মেয়ে বাড়ি থেকে সবাই। আর এখন এরপরে বরযাত্রী আসছে। আর এটা তো কনের মা, এই যে রয়্যাল ব্লু কালারের শাড়ি পরে আপনারা দেখেছেন, 3 বোন ওরা। এখানে বড় দিদি, তারপরে ছোট আছে, মেজোকে আমি আগেই দেখিয়েছি। এখানেও সবাই আছে আমার সব আপনজন, কিন্তু তারপরেও না আমার মনটা ভালো লাগছে না, কারণ বাড়িতে যেহেতু 2টো মেয়েকে রেখে গেছি, তো মনটা খারাপ লাগছে।
এখানে কোনো কাজ নেই তো। তুই পানটা ঢাকা দে না মুখে। ও ভয়ে চিল্লাচ্ছিলাম করে। রজনীগন্ধাটা সামনে সামনে ধরো, ভেতরে করছে না, সামনে সামনে তুলে ধরো, এদিকে দেখো, এদিকে করে পড়ো। হ্যাঁ আজ অনেক বছর বাদে এরকম সামনা থেকে বিয়ে দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর এগুলো না ওই বরযাত্রীরা এসেছিল, তারা বরের বাড়ি থেকে এগুলো সব নিয়ে এসছে, মানে কি তত্ত্বফত্ত্ব হয়তো বলে এগুলো, তো এইসব নিয়ে এসছে, এগুলো সব একটা সাইডে সাজিয়ে রেখেছে। চলুন, তত্ত্ব তো দেখা হলো, এরপরে একটুখানি ফুচকা খেয়ে আসি। দাঁড়িয়ে গেছি এখানে আমি, তারপরে বাপিদা, তারপরে মিষ্টির মাসিমণি, মেজো মাসিমণি, তারপরে পিছনে যে ভদ্রলোক আছেন উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড, মানে মেসোমশাই। আর আমার পাশে ইয়েলো কালারে যে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আমার মেজো মামি শাশুড়ি, মানে পিন্টুর মেজো মাইমা। তো এখানে এখন ফুচকা খাই, খেয়ে তারপরে আবার বিয়েতে যাব, কারণ একসঙ্গে ফুচকা কফি সব একসাথে খাওয়া যায় না। তখন প্রথমে দই বড়া খেয়ে গেছি, এখন ফুচকা খাচ্ছি, কফিটা লাস্টে খাবো। জানি অম্বল করে যাবে, কারণ এগুলো সবই টক জাতীয় জিনিস খাচ্ছি, আবার তারপরে ইয়ে খাচ্ছি, কফি খাচ্ছি, তো অম্বল হওয়ার চান্সটা বেশি আছেই। কিন্তু ওই 1-2 ঘন্টা বাদে বাদে এসে খাবো। রাতের খাওয়াটা ডিনারটা অনেক দেরি করে করলেই হবে, চলবে। টাইমের একটা ব্যাপার আছে, ভালো করে বস, ভালো করে বস, দুজনে একবার এদিকে তাকাও না, এদিকে তাকাও না, দুজনে একবার দাদা মামি হই, আমার ননদের মেয়ের বিয়ে হচ্ছে। উঠবে না, উঁচু কর, উঁচু কর। ওরা তোমরা একটু ধরে নাও তো, ধরে নাও তো।
কাকুর ওদের হাতে ধরে দিন, সামনে দিকে হাতে ধরে দিন। দুজনে দুদিকে এরকম করে টানবে, হ্যাঁ একটু জয়েন্ট হয়ে যাও। ঠাকুর শেষ করে চলে আসো। এটা আমার ছোদ্দা, ভীষণ ভালো মানুষ। খাবি? ও দই বড়া খাচ্ছে। আর তোর নামটা কি বল? পূজা, খুব ভালো মেয়ে। আর এটা হচ্ছে কি বলবো, আমার এটা কথা, এটা গিন্নি, এটা ননদের দেওর, আর এটা আমার ননদের যা। কিন্তু এরা দুই বোনে যা হয়েছে, মানে মামার মেয়ের সাথে, মানে আমার ছোট মামার মেয়ের সাথে এই যে ইনার বিয়ে হয়েছে। আমাদের বিয়েতে গিয়ে এরা দুজনে প্রেম করলো, আর আমাদের বিয়ের 1 মাস বাদে এদের কি বলে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, 1 মাস বাদেই তো বিয়ে করলে তোমরা। আমাদের বিয়েতে ইনি এসেছিলেন আর ইনি তখন ছিলেন, ব্যাস দুজনে দেখা হলো আর ব্যাস তারপরের মাসেই এদের দুজনের বিয়ে হয়ে গেল। 1 মাসের প্রেমে এদেরও 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। সিঁদুর দানটা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ওদের সিঁদুর দান হবে ভোর 4টে থেকে 5টার মধ্যে। তো তখন আমি এখানে তো থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব সেখানে রেস্ট করার জন্য। তো তবে তার কিছুগুলো ছবি আমি ভিডিওর শেষে আমি লাগিয়ে দিচ্ছি। সবাই এখানটাতে বসে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল, তো আমি কেন বাকি থাকি, তো আমিও সেজন্য এখানে একটু ছবি তোলার জন্য বসে গেলাম। এই হচ্ছে মিষ্টির বিয়ের সিঁদুর দানের কিছু মুহূর্তের ছবি, যেগুলো আমি এখানে লাগিয়ে দিলাম। তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করছি আজকের মতো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।